গল্প পড়ার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প মাসি পিসি। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। পরে এটি সংকলিত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে। বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর পঞ্চম খণ্ড থেকে। গল্প পড়ার আসরের গল্প পড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এ চ্যানেলে নতুন শ্রোতাদের প্রতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাসি পিসি। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা। জল নেমে গিয়ে কাদা আর ভাঙা ইটপাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে। গাদাগাদি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝায় আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে, আধ পাকা চুল, রোগা শরীর। অন্যজন মাঝবয়সী, বেটে, জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা শালতি। দুহাত চওড়া হয় কিনা হয়। দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে, নকশাপাড়ের সাদা সস্তা শাড়ি। আঁটুসাঁটু থমথমে গড়ন, গোলগাল মুখ। মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আঁটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির শালতি দু হাতের মধ্যে এসে গেছে। ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে, শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায়। আহ্লাদে সিথির সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পেছনে থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন। দুজনে লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে। পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আহ্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পেতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস। বলি মাসি, তোমাকেও বলি পিসি। কৈলাস শুরু করে। মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছো যদি? সে কেমন ধারা কথা হয়? এত বড় সমর্থ মেয়া। তোমরা দুটি মেয়া লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই। বিপদ আপদ ঘটে যদি তো? মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার। মুদ্রা কথাটা কি তাই কও? বললে না যে খবর আছে কি? পিসি বলে, খবরটা কি তাই কও, বেলা বেশি নেই কৈলেশ। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল। খড় তুলে দিতে সাঁঝ হয়ে গেল, তার দোকানে একটু আর কি চা খেতে গেছি। চায়ের দোকানে যোগুর সাথে দেখা। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা বুঝিছি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, সেটা ছাড়া ওকে আর কোথা দেখবে? হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু? কৈলাস ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে। তারপরেই জোর হারিয়ে ফেলে। ও সব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন যেন বদলে গেছে মাসি। সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই। বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের। কবার নিতে এলো তা মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, নিজেরা যেছে এবার পাঠিয়ে দাও মেয়াকে। মাসি বলে, পেটে শুকিয়ে লাঠি চাটা খেতে, কলকে পড়া ছ্যাঁকা খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি, জামাই আদরে থাকে।
ছাগলটা বেছে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে। বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির করবো না কেন? তবে মেয়া মোরা পাঠাবো না। পিসি বলে, নে কৈলেশ, মরতে মোরা মেয়েকে পাঠাবো না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়। চুপচাপ শুনে যায় এদের কথা। ছলো ছলো চোখে একবার তাকায় আহ্লাদের দিকে। তার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে অল্পদিন আগে। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যেই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আহ্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আঁটি তুলে দেওয়ার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে। কৈলাস বলে, তবে আসল কথাটা বলি, যোগু মুখে বললে এবার সে মামলা করবে বউকে নেবার জন্যে। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছ বদ মতলবে। মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা, জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা এবারে। আহ্লাদি একটা শব্দ করে, অস্ফুট আর্তনাদের মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার। মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেলে নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হওয়ার ভয়ে। বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারিদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতাশূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার ফাঁকা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদির। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগে, কলেরায়, সে, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। মাসি পিসি তার আশ্রয় মাথা গুজিয়ে আছে অনেক দিন। দূর সাইস হয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছুটা তারা রোজগার করত ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গেঁথে, শাকপাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। শাকপাতা খুঁতকুড়ো ভোজন, বছরে 2 জোড়া থান পরন, খরচ তো এই। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, রূপোর টাকা, আধুলি, সিকি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়াটা ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা, নিজেরা বাঁচে না, তার উপর যোগুর লাথির চোটে মরমর মেয়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে। কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেয়েই। অবস্থা তখন তাদের অতি কাহিল। চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ। মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতে তোরও 2 পয়সা আসে, মোরও 2 পয়সা আসে। শহরের বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত দূর যেতে। যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে কি না হবে ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে। আর সে পাবে না। তাকে না পেলে অন্য কারো সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে পিসি ঘটতে দিতে? সেই থেকে শুরু হয় গৃহস্থের বাড়ির শাক সবজি ফলমূল নিয়ে মাসি পিসির শালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গাঁয়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও। অবস্থায় এক, বয়স সমান, এক ঘরে বাস,
পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট। কোন দলও বেঁধে যেত কারণে অকারণে। পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি। মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গোঁ! মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বঁটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনের হয়ে গেল এক মন, এক প্রাণ। সে মিল জমজমাট হয়ে উঠল আহ্লাদির ভার ঘাড়ে পড়ায়। নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুরঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। বাপ মা বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে? যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়। বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে বর্তেছে। যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকিমতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনের মিলে যদি যেতে হয় কোথাও, আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরাসনি আহ্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধলে বলবে, কই না, আমি তো সব কিছু বলিনি কৈলেশকে। মাসি বলে, 4 মাসে পড়লি, আর কটা দিন বা, মা মাসির কাছেই রইতে হয় এ সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে, ছেলে মুখ দেখে পাষাণ নরম হয়, জানিস আহ্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ! চুপি চুপি এসে এটা ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। মাসি বলে, তোর মেশো ঠিক ছিল, শাওড়ি ননদ ছিল বাঘ। উঠতে বসতে কি ছেঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আহ্লাদি, মেয়েটা যেই কোলে এলো, শাওড়ি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। পিসি বলে, তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাসনি। ডর কিসের? বাড়ি ফিরে দ্বীপ জেলে মাছি পিসি রান্না করতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শোয়ে। শরীর নয়, মনটা তার কেমন করছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরিতরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্যে। গায়েরও কতজন কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল। কিন্তু গোকুল হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া তার এই মাসি পিসি, কি দুর্ভোগ তাদের তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত, যোগুর লাথি খেত। এসব তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি। একপাশে মাসি আর একপাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন? রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলাবলির দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। এবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না পিসিকে। ঠিক সময় নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলাবলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে, একটি কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই। পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায়। যে কদিন থাকে জামাই,
সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বেসর্বা। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়। জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকার বাবুর সঙ্গে বাজারের তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ে লোক যখন ঘুমোচ্ছে। রসুই চালায় ঝাঁ পেটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল। আজ দ্বাদশী। জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আঁটা লোকটা তাদেরও আছে না। কানাই বলে, কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে, এত রাতে? পিসি বলে, মরণ নেই। কানাই বলে, দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে। যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা, বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের ধারে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গাঁয়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকের জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আল্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে, মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে, আমি যাই বলো। কর্তা ডেকেছেন 2 জনকে। মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে। মাসি বলে, কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে, হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে না। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাঁটারি। মাসি বলে, কানাই, কর্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে, এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে ওঠে, না যদি যাও ঠাকুরনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে, বটে, ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে? এসো, বটির 1 কোপে গলা ফাঁক করে দেব। পিসি বলে, আয় না বজ্জা থারাম দাদারা, এগিয়ে আয় না, কাটারির কোপে গলা কাটি 2-1টার। 2 পা এগোয় তারা দ্বিধাভরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভেবাচাকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয় মাসি পিসির। মাসি বলে, শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু 2-1টাকে মারব, জখম করব ঠিক। পিসি বলে, মোরা নয় মরব। তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুরুন, ও ঘোষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায় পাড়ায়। অনেকে ছুটি আসে। কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উঁকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরও নিঝুম, আরও থমথমে মনে হয় রাত্রিটা। আল্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে ভরে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটি আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুলার দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসির। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্যে। এত লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুলার দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি। বুকে নতুন জোর পায়। মাসি বলে, জানো বেআইন, ওরা ফের ঘুরে আসবে মন বলছে। এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম। মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। খানিক চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। আস্তে চুপি চুপি তারা কথা কয়। আল্লাদির ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আল্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে
গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে। বটি আর দা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি।